আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ঘরে ডেকে বললেন, রে আমার ফেরেশতারা, ও মালাইকার দলেরা, আমি আল্লাহ পাক জমিনে প্রতিনিধি তৈরি করতে চাইছি। আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি খামাকা খলিফা বানাবেন না, আদমকে বানাবেন না, ওরা আপনাকে সেজদা দেবে না, ফিতনা ফাসাদ করবে, হানাহানি কাটাকাটি মারামারি করবে। আল্লাহকে কি বললেন? আল্লাহর কাছে যুক্তি খাড়া করলেন। এটাই আমার ওয়াজ। আল্লাহ ফেরেশতাদের ঘরে বললেন, আর ফেরেশতাগণেরা আল্লাহর কাছে যুক্তি খাড়া করলেন। আল্লাহ, আমরা তো আপনার ইবাদত হামদ প্রশংসার জন্য আছি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার হামদ প্রশংসার জন্য আছি, আপনার ইবাদত তেলাওয়াতের জন্য আমরা আছি। খামাকা আপনি আদম বানাতে যান না, খলিফা প্রতিনিধি বানাতে যান না, ওরা ফিতনা ফাসাদ করবে, হানাহানি করবে। আমার আল্লাহ কি জবাব দিয়েছিলেন একবার বলবেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তাই না? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। ও আমার ফেরেশতাগণেরা, আমি তোমাদেরকে বানানো সত্ত্বেও কেন আমি খলিফা বানাবো, মাটির আদমকে বানাবো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ওদেরকে বড় ভালোবেসে বানাবো। তোমাদের ঘরে জিজ্ঞাসা করলাম, তোমরা আমাকে জবাব দিলে, যুক্তি দিলে, আল্লাহ আপনি আদম বানাবেন না। অনেক কথা শোনালে ফেরেশতা শুনলাম, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন নাকি? যে ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহকে আল্লাহ বানিয়েছিলেন, এটাই তো ওয়াজ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, মনে রাখুন, আল্লাহ আমাদের আদি পিতা আদম সফিউল্লাহকে খালাকাল্লাহু সুওয়ারাল আদামা সিত্তুনা আজরা, 60 হাত লম্বা, 60 হাত লম্বা করে আব্বাজান আদম সফিউল্লাহ 7 হাত চওড়া করে আব্বাজান কিবলাকে আল্লাহ পাক বানালেন। যে আল্লাহ পাক তৈরি করলেন, আল্লাহ পাক ওনাকে রূহ দান করলেন। ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ দান করলেন। আল্লাহ পাক হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাহনু খলাকনাকুম আজওয়াজা, আব্বাজান কিবলা জোড় করে ওনার তৈরি করার মাত্র 40 দিন পরে আল্লাহ পাক আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন। ওয়ালা তাকরাবা হাযি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহর হুকুম লাগজাস হয়ে গেল। আমি ইশারায় ওয়াজ করছি, সংক্ষেপ সংক্ষেপ। গন্ধম ফল বারণ করেছিলেন না? ওরে বাবু, ফল টল না, গাছের ধারে যেতে বারণ করেছিলেন আল্লাহ। ওয়ালা তাকরাবা হাযি শাজারা, ও হযরত আদম সফিউল্লাহ, তুমি এবং তোমরা গাছের ধারে কাছেও যেন যাবে না। শাজারাতুন মানে গাছ, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত দিকের মধ্যে শামিল হয়ে যাবে।
আল্লাহর হুকুম, পা স্লিপ হয়ে গেল। কি হয়ে গেল? ফার্সিতে বললে বড় ভালো হয়, লজ্জাস হয়ে গেল, পা স্লিপ। গন্ধম ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক ওনাদের থেকে খুলে পড়ে গেল, অলঙ্গ অলঙ্গিনী হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা জিবরাইল আমিন আমার, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জয়তুন গাছ থেকে তুমি 8টা পাতা নাও, 3টা পাতা আমার আদমকে দাও, 5টা পাতা আমার হাওয়াকে দাও, ওনাদের ঘরে দিয়ে বলে দাও আপনারা ইজ্জত আবরু ঢাকুন, মনে রাখুন আপনাদের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিয়ে গেলাম। এই জন্য পুরুষ মারা গেলে 3টে কাফন, মহিলা মারা গেলে 5টা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আব্বাজান আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও জান্নাতে আছেন। ব্যাস, ওই থাক, আর এগোবো না। তখনও জান্নাতে আছেন, দুনিয়াতে আসেননি। আমি ইউনুস একটু আগে কি বলছিলাম? আল্লাহ ফেরেশতাদের বললেন আমি আদম বানাবো। ফেরেশতারা কি বলেছিলেন বললাম? আপনি বানাতে যান না, ওরা আপনাকে, আপনার ইবাদত করবে না, তেলাওয়াত করবে না, হামদ প্রশংসা করবে না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা কোটি কোটি ফেরেশতা আছি, খামাকা আদম কেন বানাতে যাবেন? এটাই তো বলছিলাম না। এই হ্যাঁ করেন না কেন আপনারা? মাথা নাড়েন না, জবানে বলেন ঠিক বলেছি তো? বড্ড জানা চেনা ওয়াজ বলে এরকম করছেন? দূর বাবু, আমার আপনার মা বাপের দোয়া, সেই ওয়া ককার বইয়ের মতো পাতলা বই, যা 30 বছর আগে পড়েছিলাম, 40 বছর আগে পড়েছিলাম, এখনো পড়ি, আমি এখনো পড়ি। কথা বোঝেন না? শরীয়তের কোন একটা চটি পাতলা কেতাব, ওই রকম ধারাপাতের মতো 40 বছর আগে পড়েছিলাম, 30 বছর আগে পড়েছি, 20 বছর আগে পড়েছি, 10 বছর আগে পড়েছি, আজও পড়ি, অথচ সব চোখের সামনে ভাসছে। কথা বুঝছেন? যত পড়বেন তত তার ভিতর থেকে মাগাজি বেরিয়ে আসবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রাখুন, আল্লাহ পাক ফেরেশতাদের ঘরে ডেকে বললেন আমি আদম বানাবো। ফেরেশতা আল্লাহকে বলেন আল্লাহ আপনি আদম বানাতে যান না। আল্লাহ ফেরেশতাদের কথা নিলেন না, আব্বাজান কেবলাকে বানালেন। ওনাদের ঘরে আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর ব্যবস্থাও করে দিলেন। এবার দুনিয়ার জমিনে আসবেন, ঠিক আছে? আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভালো করে শুনুন, জানিনি শুনেছেন কিনা। আল্লাহ পাকের ফেরেশতাগণেরা অ্যানালাইসিস করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন। আল্লাহ পাক আমাদের বলেছিলেন আমি আদম বানাবো। হায় হায়, আমরা কেন আল্লাহকে যুক্তি দেখাতে গেলাম? কেন আল্লাহকে বলতে গেলাম আল্লাহ পাক আপনি আদম বানাবেন না? আমাদের বলা উচিত ছিল আল্লাহ আপনি যাতে রাজি, আমরা ফেরেশতারাও তাতে রাজি। আমি তো আপনাদের সুবহানাল্লাহ বলতে বলিনি তো, বললেন কেন? একই জায়গায় তো আওয়াজ আছে তো। ও, বড্ড চেনা কথা লাগছিল, মুখস্থ আওয়াজ লাগছিল না? হ্যাঁ, এটাই আমার পীরের দোয়া। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ আপনি যাতে রাজি, আমরাও তাতে রাজি। কেন আমরা ফেরেশতাগণেরা, কেন আমরা ফেরেশতাগণেরা আল্লাহকে বলতে গেলাম? আমাদের বলাটা ঠিক হয় না। কথা বুঝছেন?
আমি এদিক ওদিক করব না জলসা, আমি খুব জানি, সারা জীবন আর শুনছেন এ ওয়াজ মুখস্থ করে করে মাথা ছাপিয়ে গেছে, আমি জানি, বুঝিনি। ফেরেশতারা অ্যানালাইসিস করতে লাগলেন, হায় হায় কেন বলতে গেলাম, বলাটা তো আমাদের ঠিক হয় না, তাহলে অবশ্যই আমরা ভুল করেছি, বলাটা আমাদের অন্যায় হয়েছে, আমাদের ভুলের ক্ষমা কি হবে না? আল্লাহ পাকের ফেরেশতাগণেরা আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমরা আপনার কথায় জবাব দিয়ে বড্ড ভুল করেছি, আল্লাহ পাক আমরা আপনাকে তো পাবো না, রব্বি আল্লাহ যদি আপনি আপনার একটা ঘর আমাদের জন্য তৈরি করে দিতেন, একটা ঘর আমাদের জন্য বানিয়ে দিতেন, আমরা ফেরেশতাগণেরা আপনার ঘরকে তওয়াফ করে করে আপনার ঘরকে কিবলা করে সেজদা দিয়ে রুকু করে আপনার ঘরকে তওয়াফ করে করে আমরা ফেরেশতাগণেরা আমাদের ভুলকে আমরা মাফি করে নিতাম। যে কথা বুঝছেন, আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন, ফেরেশতা তোমরা তাহলে বুঝতে পেরেছো, যাও, আমাকে তো পাবে না, দেখতে পাবে না। মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর নয়? আল্লাহ। তাই আল্লাহ পাক ফেরেশতাদের জন্য একটা ঘর বানিয়ে দিলেন, মসজিদ তৈরি করে দিলেন। ফেরেশতারা ওই ঘরকে, ওই মসজিদকে কিবলা করে রুকু করবে, সেজদা করবে, ওই ঘরকে তওয়াফ করে করে আল্লাহ পাকের কাছে মাফি চাইবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের হুকুমে সর্বপ্রথম ওই মসজিদটা তৈরি হয়েছিল আল্লাহ পাকের সপ্তম আসমানের উপরে। না সুবহানাল্লাহ বলতে হবে না, আমি জানি, আগে তো একদম গ্রাম্য লাগছিল অস্টা, আমি বুঝিনি, শুধু শোনেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের হুকুমে ফেরেশতাদের জন্য সর্বপ্রথম একটা মসজিদ তৈরি হলো, আল্লাহ করে দিলেন। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ সপ্তম আসমান জানেন তো, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আমাদের না, সে অনেক কথা। সপ্তম আসমানের উপরে মুসলমান মনে রাখুন, আল্লাহ কাবা বানিয়ে দিলেন। ফেরেশতারা ওই কাবাকে কিবলা করে তারা তওয়াফ করেন, রুকু দেন, সেজদা দেন, ক্ষমা চান, দোয়া চান, মুনাজাত করেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যান। এবার আদম আলাইহিস সালাম বলছিলাম না যে দোয়া আপনাদের, আদম আলাইহিস সালাম হুজুর দুনিয়াতে আসলেন, ব্যাস শুরু হয়ে গেল। ইবলিসকে আল্লাহ পাঠিয়ে দিল না? ইবলিস ছিল ওখানে, এই ইবলিস আসে না? হ্যাঁ এসেছিল তো।
প্রথম হিংসা কোথায়? হাবিল কাবিল নাই? এই কথা বলেন না কেন? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার হাদিস পাকে বলেছেন কুল্লু বনি আদামিন খাত্তাউন, প্রতিটা আদম সন্তান সবাই কম বেশি গুনাহগার। কুল্লু নবিয়্যিন মাসুমুন, একমাত্র তামাম নবী রাসূল পয়গম্বর গণেরাই হচ্ছেন মাসুম, বেগুনাহ নিষ্পাপ। যে নবী ছাড়া রাসূল ছাড়া সবাই গুনাহগার। একটু বসো করছি, আর কিছুক্ষণ তো আছি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, তামাম নবী রসুলগণেরা মাসুম, বেগুনাহ নিষ্পাপ। নবী রসুলগণ ছাড়া যত আদমে আওলাদ সবাই কম বেশি গুনাহগার। এই গুনাহগার নয়, কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, গুনাহগার নয়। একটা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে কত টাকা এলিয়ে জানেন তো? হ্যাঁ, কত টাকা? 2000। ছোট্টটা হাদিস বলে আমার দিকে ফেরেন, এদিক ওদিক করেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নারে। হাদিস পাকটা চমকাচ্ছে। জগতের সমস্ত আলেমরা বলবে সহিউল আসা হাদিস। নবী আমার বলেছেন, যে সুদ দেবে, যে সুদ নেবে, যে সুদ দেবে, যে সুদ নেবে, দেনেওয়ালা লেনেওয়ালা, লেনেওয়ালা দেনেওয়ালা, কিলাহুমা ফিন্নার, দুজনেই জাহান্নামী হয়ে যাবে। গোনা কি দেখা যায়? এই গোনা দেখতে পাচ্ছেন? এবার আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন? গোনা হচ্ছে কিনা বুঝতে পাচ্ছেন তো? আপনি সুদ খান না, আমি ইউনুস বিলক্ষণ জানি, কিন্তু আপনি সুদ দেন না তো। दोनों बराबर, यार की पाया है जी। খাওয়াও যা, দেয়াও তাই, এতটুকুন কম বেশ নাই জি। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, সমস্ত আদমে আওলাদ সবাই কম বেশি গুনাহগার জি। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক জানতেন আমার বান্দা বান্দিরা ওরা গুনার সাগরে কখনো কখনো হাবুডুবু খেতে বাধ্য হয়ে পড়বে। বাধ্য করাবে, লোকে বাধ্য করাবে। সুদ খাবেন না, সুদ আপনাকে দেওয়াবে। মিথ্যা বলবে না, মিথ্যা আপনাকে বলাবে। আল্লাহ পাকের কুদরতি জানে বড় দয়া, বড় মায়া, বড় ভালোবাসা। আল্লাহ পাক আমাদের ঘরে এত ভালোবেসেছেন, এত পেয়ার করেছেন, আল্লাহ ফেরেশতাদের ঘরে ডাকলেন। এদিক ওদিক করলে আজ ঘরে যাবে না। যদি ভালো লাগে ধ্যান লাগিয়ে শোনেন। ও কিতাব করে আপনার মা বাপের দোয়া নিয়ে বলছি, না না ও না, হবে না। একটা নির্দিষ্ট জায়গায় যে অমুক কিতাবে তমুক কিতাব আমি পারবো না, না অমন করে পাবেন না। দোয়া করছি আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক ফেরেশতাদের ঘরে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা তোমাদের মাফির জন্য একটা রাস্তা করে নিলে। আমি আল্লাহ আমার কাছ থেকে তোমরা একটা কাবাকে তৈরি করে নিলে, যে কাবাকে তোমরা কিবলা করে রুকু সিজদা দাও, তাওয়াফ করো। ও আমার ফেরেশতারা, তোমাদের মাফির একটা রাস্তা করে নিয়েছো। দুনিয়ার জমিন আমার আদম যাচ্ছে, আমার হাওয়া যাচ্ছে, কোটি 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 আমার আদমে আওলাদ হবে।
তারা দুনিয়ার জমিনে অনেক গুনাহে জড়িয়ে যাবে। ওরে আমার ফেরেশতারা, তোমাদের মাফির জন্য একটা কেবলা বানিয়ে নিয়েছো। আমার কাছ থেকে দোয়া চেয়ে মুনাজাত করে চেয়ে মেঙে কাবা স্যাংশন করে নিয়েছো। আমি আল্লাহ বান্দা বান্দীদের ঘরে এত প্যার করি, ওদের হয়ে তোমাদেরকে বলছি ফেরেশতারে, আমার বান্দা বান্দীরাও অন্যায় করে ফেলবে, গুনাহ করে ফেলবে। অতএব আমার বান্দা বান্দীদের জন্য তোমরা একটা কাবা বানিয়ে দাও, যাতে করে আমার বান্দা বান্দীরা আমার কাবাকে কেবলা করে রুকু করে সেজদা দিয়ে কাবার মেহমান হয়ে কাবাকে তওয়াফ করে তারাও তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারে। আমার কথাগুলো কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? একটু জোরে বলেন হচ্ছে? পিছনে যারা হচ্ছে, যে মুসলমান মনে রাখুন, ফেরেশতাদের কাবা ফেরেশতারা চেয়ে নিয়েছিলেন, আর আমাদের কাবা আল্লাহ আমাদেরকে ভালোবেসে ফেরেশতাদের দ্বারায় তৈরি করেছিলেন। যাও তোমাদের কাবার নকশায়, তোমাদের কাবার নকশায় যেমন তোমাদের কাবা দেখতে, তেমন ওই নকশা বরাবর সেম টু সেম একদম, হ্যাঁ ওই নকশা বরাবর জমিনের উপরে আমার বান্দা বান্দীদের জন্য একটা কাবা বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন নাকি? মুসলমান মনে রাখুন, আল্লাহর ফেরেশতাগণেরা নিজেদের কাবার অনুরূপ, নিজেদের কাবার নকশা বরাবর ঠিক নিজেদের কাবা সোজা জমিনের উপরে মক্কাতুল মুআজ্জামার জমিনে আমাদের যে কাবা শরীফ, ওই কাবাকে তৈরি করেছিলেন। যে তৈরিটা হয়েছিল, আল্লাহর ফেরেশতারা যখন তৈরি করেছিলেন, তখন আদম সফিউল্লাহ দুনিয়ায় আসেন না। ওই কাবা তৈরি হওয়ার 10,000 বছর পরে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে তবে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জান কিতাব খুলে দেখেন গিয়ে। আমি বড্ড ভুল বলছি? প্রথম কাবা তৈরি করেছিলেন ফেরেশতারা আদম আলাইহিস সালামের দুনিয়ায় আসার 10,000 বছর আগে। কেন ফেরেশতারা করেছিলেন একটুখানি আপনাদের খিদমতে পরিবেশন করলাম। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নারে তাকবীর, জোরে বলুন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা একটু লাগবে না। ও ঠিক আছে। প্যারে হাজরিনে মজলিস, দুটো কথা ঘরে নিয়ে যান। প্রথম আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি হয়েছিল আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 10,000 বছর আগে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, অনেক কথা, শেষ কথা, ওই কাবা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল।
ঠিক সেই কাবার ভিতের উপরে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে নূতন করে কাবা তৈরি করতে বললেন। আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাবা শরীফকে পুনরায় নির্মাণ করলেন। অনেকে হয়তো ভাবছেন হুজুর কাবা তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি একটু অন্যরকম বলছো। এখন আমি বলিনি, কিতাব বলেছে, তো আমি কি করব? আমি কি বড্ড ভুল বলছি? আমি বলি না, কিতাব বলেছে, আমি কি করব? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাবা তৈরি করলেন। 40টা বছর কেটে গেল। হুজুর আমার নিজের দেশে আল্লাহর হুকুমে আর একটা মসজিদকে বানালেন, যে মসজিদের নাম মসজিদুল আকসা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চতুর্দিকে আল্লাহ বহু নিদর্শন রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। অনেকে শুনেছেন বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, শুনেছেন না? আমি কি বলছি? আদম আলাইহিস সালাম করেছিলেন। কাবা শরীফ তৈরি করার 40 বছর পরে নিজের দেশে। কাবা শরীফ কোথায় বাবা? এই কাবা শরীফ কোন জায়গায়? মক্কা শরীফে না? কথা বলেন এখন আপনারা। আপনাদের অসুবিধা হচ্ছে, আমি কি নেমে যাব? একবার হাত উঁচু করে তাকবীর দাও তো, নারে তাকবীর। এই রকম করো না কচিরা, তোমরা একটু হাত উঁচু করে আমাকে দাওয়াত করে তোমরা মনে খানিকটা ভুল করেই ফেলেছো। আর এই ভুলটা করবে না জীবনে। একবারে হয়ে গেছে, আর জীবনে ভুল করবে না। একবার এনে ফেলেছেন যখন, একটু হাত উঁচু করে তাকবীর দেন, নারে তাকবীর। ঠিক আছে, এ ভুলটা আর কখনো করবে না। এই লোকটাকে দাওয়াত করবে না। জি, মাগরিব হয়েছে, 5টা ফেল আছে। আল্লাহ ভাই আমার, আদম আলাইহিস সালাম কাবা তৈরি করলেন মক্কা শরীফে আল্লাহর হুকুমে, ফেরেশতাদের তৈরিকৃত ভিতের উপরে। এবার নিজের দেশে একটা মসজিদ বানালেন, যে মসজিদটার নাম মসজিদুল আকসা। দৌড়ালি হবে অজে। আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? কোথায় বাড়ি বলেন? একজন বলেন তো, কোথায়? কে বললে? বাবাজি, আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জান্নাতে। ও তো জন্ম ভিটা। দুনিয়ায় কোথায় বাস করতো? ওই থাক করছি, চুপ করো, আমি ভালো জানি। আলেমরা চুপ করে, চুপ করে শোনো শুধু। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কাবা শরীফ মক্কাতুল মুআজ্জামার জমিনে, লেকিন আদম আলাইহিস সালাম বাস করতেন সিরিয়া সীমান্তে। যে জানো যে বাইতুল মুকাদ্দাস থেকে সামান্যতম দূরে আব্বাজান আদম সফিউল্লাহ হুজুর বাস করতেন। যে ওনার বেটা হাবিল আর কাবিল না? কে মারা গেছিল? হাবিল না কাবিল? কে? হাবিল তো। কবর কোথা? সিরিয়া। কিতাব খুলে দেখেন গিয়ে, সিরিয়ার একটা পাহাড়ের উপরে, সেই পাহাড়টার নাম হাজারুল আসওয়াদ। হাজারুল আসওয়াদ
সিরিয়ায় সবথেকে উঁচু পাহাড় সেইটা, পাহাড়টার নাম হাজারুল আসওয়াদ, কালো পাহাড়। ওই পাহাড়ের উপরে আদম আলাইহিস সালামের বড় বেটার কবর, যে বড় বেটার কবর ওখানে। কথা বুঝছেন? হাবিলকে যখন কবরস্থ করেছিল ছোট ভাই, মনে মনে ভেবেছিল আমি যা করেছি তা সর্বনাশ, আমার ভাইকে এমন একটা জায়গায় আমি কবর দেব, কবরস্থ করব, যেন কিয়ামত পর্যন্ত যত কবরই হোক না কেন আমার ভাইয়ের থেকে কোনো কবর যেন উঁচু না হয়। এগুলো জানেন আপনি? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আব্বাজান কেবলা হুজুর আমার নিজের দেশে মসজিদ বানালেন, মসজিদুল আকসা, যে মসজিদের চতুর্দিকে আল্লাহ বরকত রেখেছেন, নিদর্শন রেখেছেন, নিশানা রেখে দিয়েছেন। অনেক কথা, শেষ কথা, আমাদের আলোচ্য বিষয় আজকে মসজিদ কেন্দ্রিক জলসা। হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন, সংসার জীবনে নেমে গেলেন। আম্মাজান হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, উনি ওনার জীবনে মোট 120 বার মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম হামেলা হয়েছিলেন, গর্ভবতী হয়েছিলেন। কতবার বললাম? ও ভাই অসুবিধা হচ্ছে? ভাই অসুবিধা হচ্ছে? কিছু একটা বললেন যেন, কিছু একটা বললেন যেন। ঠিক আছে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গনেরা, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে মোট 120 বার গর্ভবতী হয়েছিলেন। কতবার বললাম? একটু জোরে বলেন। 120 বার। আর ইনি শুধু বলছে দুটোর বেশি তিনটে না, 120 বার। 120 বারে মা আমার 239 জন ছেলে মেয়ের মা হয়েছিলেন। কি বললাম? কথা বলছেন? 239। আর ইনি শুধু বলছে সংসার ছোট করো, সংসার ছোট করো। আরেকটু বলি, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করেছিলেন, ছেলে পুলে নাতি পোতা নাতি নাতনি ধরে মোট 40,000 আওলাদ বনিয়াদ রেখে গিয়েছিলেন। 40,000 আওলাদ রেখে আব্বাজান আদম সফিউল্লাহ ইন্তেকাল করেছিলেন। এখানে কত হাজার শ্রোতা হবে একটা আন্দাজ? 1000-500 হবে না? দেখেন তো পিছনে, এই ছেলে দেখো, আরে পিছনে ফিরে দেখবে তো, ওই দেখো এরা ফিরছে। পাগলা, সারা গ্রামে 1,500 লোক নিয়ে 5,000 শ্রোতা হবে। 40,000। আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রাখুন, মাঝখানে কাবা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সংক্ষেপ বলে যায়, সেই কাবা শরীফকে আল্লাহ পাক নতুন করে রূপ দেবেন বলে আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে আল্লাহ পাক তার কুদরতি কামেলা কারিশমা আল্লাহ পাক জারি করে দিলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার এক বাদশাহ জাদিকে বিয়ে করে ঘরে আনলেন। সেই বাদশাহ যাদের সঙ্গে হুজুর সংসার করছেন, যিনি হলেন আম্মাজান হযরতে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম। বাদশাহ জাদি কোন বাদশার মেয়ে জানেন? যে আমি বলি, সিরিয়ার রাজকন্যা বাদশাহ হারান শাহ রহমাতুল্লাহ আলাইহির মেয়ে আম্মাজান হযরতে সারা।
কেন কি জন্য এসেছিলাম সেসব যাচ্ছে না, খুব সামারি করে টুকটুক করে বলছি ভাই। বহুদিন সংসার করলেন, আল্লাহ আওলাদ দেন না, তাই বড় আম্মাজির সম্মতিতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মিশরের শাহজাদি রাজকন্যাকে ঘরে আনলেন, যিনি হলেন আম্মা জান হযরত হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই কথা বুঝছেন? আমি ঘটনাগুলো কিছুই বলছি না, বলো। আগে সিরিয়ার রাজকন্যা, পরে আনলেন মিশরের রাজকন্যা। মিশরের রাজকন্যা আম্মাজান সারা সান ইবনে আলওয়ানের মেয়ে আম্মাজান হযরতে হাজেরা, লিখে নেন, মিশরের রাজকন্যা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। মা সারা ঘরে আসলেন, আল্লাহ ঘরে আওলাদ দেন না। 27 দিনের ঘর কি একটা কথা আছে না? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, সংক্ষেপ কালাম, মা হাজেরা যদি না আসেন, ইসমাইল জাবিহুল্লাহ যদি জন্মগ্রহণ না করেন, প্রথম যদি মা সারাকে আল্লাহ আওলাদ দেন, মা হাজেরা আসেন না, হুজুর ইসমাইলও দুনিয়ায় আসেন না, আর আল্লাহর কাবাও তৈরি হয় না, আর ছেলে গোয়ালিয়ার মসজিদটাও তৈরি হয় না, পৃথিবীর মুসলমানদের নসিবটাও চওড়া হয় না। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমাদের নসিবকে আল্লাহ চওড়া করবেন বলে, জান্নাত দেখাবেন বলে, ক্ষমা করবেন বলে, কাবা বানাবেন বলে, কাবার ব্রাঞ্চ করে মসজিদকে আল্লাহ কবুল ফরমাবেন বলে আল্লাহ তাআলা মা সারার ঘরে আওলাদ দেননি। মা হাজেরা এসেছিলেন, মা হাজেরার ঘরে আল্লাহ আওলাদ দিলেন, তবে না মা সারার ঘরে আল্লাহ আওলাদ দান করলেন। অনেক এর তার অনেক দূর, কিন্তু এই জলসার রুট অনেক দূর। হ্যাঁ, ওসব টুকটুক করে বলতে গেলে একদিন সন্ধ্যে থেকে লাগতে হবে, এরকম করে হয় না, বুঝতে পারছেন? আল্লাহ কাবা বানাবেন, সেই ফেরেশতাদের কি বলেছিলেন? তোমরা করেছো নিজেদের ক্ষমার জন্য, আমার বান্দাদের ক্ষমার জন্য এটা করে দাও। কবে ধ্বংস হয়েছে কাবা, ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন সময়? একজন বলেন তো দেখি। গুড গুড, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সুবহানাল্লাহ বলাটা জোরে হয়ে গেল না? হ্যাঁ, নবী নূহ আলাইহিস সালামের সময়, হ্যাঁ, নবী নূহ আলাইহিস সালামের সময়, কথা বলছেন? নসিব নসিব। নূহ আলাইহিস সালাম হুজুরের কিস্তির কাঠকে নিয়ে আবার একটা মসজিদ তৈরি করা হয়েছিল, যদি মসজিদ, আমি সে লাইনে যাচ্ছি না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক কাবাকে বানাবেন, তাই ইসমাইলকে দুনিয়ায় পাঠালেন। নবী ইসমাইল আলাইহিস সালাম আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك يستبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما تم على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। যে ইসমাইল আলাইহিস সালামের ভাই
নবী ইসাককে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। মা সারা বললেন, হুজুর সতীনের বেটাকে নিয়ে কোথায় যাবেন? কোথায়? এমন একটা দেশে যান যেখানে পানি নাই, গাছপালা নাই, তরুলতা নাই, লোকজন নাই, কোনো মানুষের আনাগোনা নাই, এমন এক জায়গায় আপনি হিজরত করুন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আযকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার বসে বসে ঝরঝর করে কাঁদছেন। সারা কি বললে, হায় হায় আমার হাজেরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে তুমি এমন একটা জায়গায় যাওয়ার জন্য বলছো যেখানে পানি নাই, তরুলতা নাই, গাছপালা নাই, লোকজন নাই, খানা খাদ্য নাই। হাজেরা, সারা কেমন করে তুমি বলতে পারলে? যেই না বলা নাজালা বিহির রূহুল আমিন, সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন এসে বলতে লাগলেন, ইয়া খলিলুল্লাহ, আই নবী ইব্রাহিম খলিলুল্লাহ, হুজুর আমার আপনার সারার কথায় আমার আল্লাহ সম্মতি দান করেছেন। আপনাদের অসুবিধা হচ্ছে? একটা আয়াত পড়েছিলাম, সেই দিকে যাব বলে মুরব্বী সাহেব সভাপতি আবার একটা পাশ দিয়ে বলেছে, বলো না এদিকে না গেলে আবার অসুবিধা আছে। হুজুর মসজিদ কেন্দ্রিক সভা দিল, আর তুমি কোথায় কোথায় গিয়ে ঘুরে ঘাড়ে এ মাথা সে মাথা করে ইউসুফ জলেখা করে বাড়ি চলে গেলে তখন আবার একটু অসুবিধা আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠালেন, যাও আমার বন্ধুকে যে বলে দাও আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিল আপনার বিবি সারা যে প্রস্তাব দিয়েছেন আমার আল্লাহ তাতে সম্মতি দিয়েছেন। একটু কি ওয়াজটা বাড়িয়ে দেব? আপনাদের হাতে সময় আছে? সময় আছে না? এই সিরিয়ায় গেছেন কেউ? এই সিরিয়ায় গেছো তোমরা? কোথায় গেছো? শুধু দীঘায়? ইনি শুধু দীঘায় যাচ্ছে, হ্যাঁ শুধু দীঘায় যাচ্ছে। সিরিয়ায় এক প্রকারের উট পাওয়া যায়, ঘোড়া পাওয়া যায়, যেগুলো খুব দ্রুতগামী, উন্নত মানের, বুঝলেন না কথা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাজিকে নিয়ে, ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে আসছিলেন। অনেক কথা আমি সংক্ষেপ করে বলছি। প্রতিমধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর বড্ড কষ্ট হয়ে গেছে, দীর্ঘ রাস্তা তো, কোথায় সিরিয়া আর কোথায় মক্কা? সিরিয়া আর মক্কা, আরে মক্কা তো এশিয়া মহাদেশে রে বাবু। হ্যাঁ মনে করছে এখান থেকে মনে ভাঙড় হবে, যে বহু রাস্তা। প্রতিমধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আম্মাজিকে বলছেন, হাজেরা বড্ড কষ্ট হচ্ছে জানো, তুমি একটা কাজ করো না, একটু দাঁড়াও না, নতুন এলাকা, ঘোড়াটা এখানে বাঁধা থাকলো, তুমি আছো, বাচ্চাটা রইল, একটু ঘুরে আসি না। কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাবলা গাছের চারা। কি গাছের চারা? এই বাওলা গাছ বোঝেন না? বাওলা, বাংলা কথায় বাওলা বোঝেন না? उसको বাবলা বলা जाता है। একটা বাবলা গাছের চারা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার চারা বাবলা গাছটাকে দেখে তীর বেগে এত দ্রুত গতিতে ছুটতে লাগলেন, আর ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক মাফ করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহ 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 আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন বলছেন। আর কাঁদতে 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 নিজের ঘোড়ার কাছে ছুটে ছুটে আসছেন। কেন? বাবলা গাছের চারা দিয়ে কেমন কেন করেছিলেন জানেন? আল্লাহর হুকুম ছিল এমন একটা জায়গায় যাবে যেখানে কোনো তরুলতা
থাকবে না, কোনো চারা গাছও থাকবে না, গাছপালা থাকবে না। আল্লাহর ভয় কাকে বলে দেখুন, ইত্তাকিল্লাহ। আল্লাহর ভয় ইসকো বলা যেতে হয়। আল্লাহর হুকুম ছিল এমন জায়গায় যাবে যেখানে কোনো গাছপালা তরুলতা নাই। হায় হায় কেন আমি এখানে আসলাম, ওই তো একটা চারা গাছ। হায় হায় আমার অন্যায় হয়েছে, না জানি আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমি ইব্রাহিম বরবাদ হয়ে যাব। আল্লাহর ভয় বোঝেন? এনার মসজিদ দেখেও জান কাঁপে না, মসজিদ দেখে জান কাঁপে না। চারা বাবলা গাছ দেখে ছুটেছিলেন। আম্মা জানা হাজেরা দেখছেন হাঁপাতে হাঁপাতে আসলেন, হাজেরা হাজেরা জলদি করে উঠে যাও, জলদি করে উঠে যাও। হুজুর কি ব্যাপার? ও হাজেরা কথা বলার সময় নাই, তাড়াতাড়ি করে এলাকা ছাড়া হও। আমি দেখলাম একটা ছোট্ট চারা গাছ। আল্লাহর মানা আছে এমন জায়গায় যেতে হবে যেখানে কোনো একটা চারা গাছও থাকবে না। আমলের রং নেই মনে হচ্ছে, কালার আছে, কালার সংক্ষেপ কালাম। আমার পেয়ারা ভাইয়ের আল্লাহওয়ালা গণেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার বেটাকে নিয়ে মক্কাতুল মুআজ্জামা, বর্তমান আল্লাহর কাবা জমিন এসে পৌঁছে গেলেন। হযরত ইসমাইল জাবিহুল্লাহ 40 বছর বয়সে পৌঁছালেন। আল্লাহ পাকের হুকুম, ইব্রাহিম খলিল আমার, ও ইব্রাহিম খলিল আমার, তুমি আমি আল্লাহ আমার হুকুমে আমার কোটি 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 বান্দা বান্দিদের নাজাতের জন্য এই মক্কার জমিনে একটা কাবা শরীফ তৈরি করো। যেখানে আগে ছিল ওই ভিতের উপরে তুমি পাথর গেঁথে গেঁথে আমার কোটি কোটি বান্দাদের নাজাতের জন্য তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর কাবা তৈরি হয়ে গেল। দোয়া করেন, আমি আপনাদের ঠকাবো না। একটা মুরব্বী ঘুমোচ্ছে মনে হচ্ছে, এই আপনারা ঘুমোচ্ছেন, এই ঘুমোচ্ছ ছেলেরা ঘুমোচ্ছ, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। যে সাদামাটা লোকগুলোই বসে থাকে, আমি বুঝি না, আমার মতো যারা বোঝে ও ঘরে গিয়ে ঘুমোচ্ছে। আমাদের কাজ কারবার সাদামাটা লোক নিয়ে। দুটো কথা নিয়ে রাখেন, জবরদস্তি করে কখনো বলে ফেলি আমি, দুঃখ নেবেন না। অনেক কথা নতুন নতুন লাগে দেগঙ্গা হুজুরের কথা আপনাদের কাছে, যে যদি মনে করেন মেনে নেব মেনে নেবেন, যদি মনে করেন না কোথায় আছে কি বৃত্তান্ত ও করতে যান না, লাভ হবে না। নেবেন না নেবেন না, ও করতে যান না, লাভ হবে না। দুটো কথা বলছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার আল্লাহর কাবাকে তৈরি করলেন। ও রব্বি আল্লাহ, আপনার হুকুমে আপনার ঘর বানালাম। আল্লাহ পাক আপনার কাবা তৈরির মজুরিকে আমাকে দেবেন না? আপনার কাবা যে বাপ বেটায় মিলে বানালাম, এর মজুরি কি আমরা পাবো না? ইব্রাহিম খলিল আমার মজুরি বাবদ কি দাবি করছো? আল্লাহ নবী ইব্রাহিম হুজুর আমার বলেছিলেন, আয় রব্বি আল্লাহ, কাবা তৈরির মজুরি বাবদ আপনার কাছে আমার দোয়া, আর দোয়া ও মুকুল ইবাদত, আপনার কাছে আমার দোয়া
ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বেটা ইসমাইলের খানদানে আপনি পাঠাবেন। যদি আখিরি জামানার পয়গম্বর আমার বেটা ইসমাইলের খানদানে আসে, এটাই আজকে আপনার কাবা তৈরির মজুরি পাওনাটা আমি পেয়ে যাব। ও ভাইজানেরা, আব্বাজান কিবলার দোয়া, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা আম্মাজান হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া আল্লাহ কবুল করে নিয়ে ইসমাইল জাবিহুল্লাহর খানদানে দীর্ঘকাল পরে, আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী, নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন। মোটামুটি কি আপনাদের বোঝাতে পেরেছি? না বলতে কষ্ট হচ্ছে? না বলেন। মোটামুটি কি একটু বুঝে এসছে? একটু তাকবীর দান তো, নারে তাকবীর। মা হাওয়া আলাইহিস সালাম কতবার গর্ভবতী হয়েছিলেন বলেছিলেন? কথাটা কি ফালতু বলেছিলাম? যে প্রত্যেকটা কথার পিছনে কারণ থাকে। কথা বলেন। হযরত আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বানালেন। আল্লাহ পাক কে আপনার কাবায় আসবে, কে কাবাকে সিজদা দেবে, তওয়াফ করবে? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমার তুমি আযান দাও, আযান দাও। তোমার আযানের আওয়াজ আমি দুনিয়াময় পৌঁছে দেব। যারা আজানের জবাব দেবে, আজানের জবাব দেবে, আমি আল্লাহ তাদের ঘরে একদিন না একদিন কাবার মেহমান বানাবোই বানাবো। রব্বি আল্লাহ আমি কতবার আজান দেব? কতবার? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমার তোমাদের আদি মাতা যেহেতু 120 বার সন্তান প্রসব করেছিলেন, তাই তুমি কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোট 120 বার আযান দাও। পাঁচ কি মিলেছে? জি ভাই আমার, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর থেকে নিয়ে ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, অষ্টম পুরুষ যখন এলো, তখন দুনিয়াতে নবী মুসা কালিমুল্লাহ জন্মগ্রহণ করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহর পরে বহু নবী আসতে 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 নবী দাউদ আলাইহিস সালাম, নবী হযরত দাউদ আলাইহিস সালাম, নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, নবী হযরত ইহয়া আলাইহিস সালাম, ইহা তাকে হযরত নবী ঈসা রুহুল্লাহ হুজুর আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা চ্যাপ্টার আল্লাহ ইতি টানলেন। কি বলতে পারবেন কেউ একজন? কি বললাম? একটা চ্যাপ্টার ইতি টানলেন। কিছু বুঝতে পেরেছেন কেউ? একজন যদি বলেন হ্যাঁ পেরেছি, আমি খুশি হব, দোয়া করছি। একজন ভাই আছেন যে কি শেষ করলেন? কিসের অধ্যায়? সেটাই তো আমার প্রশ্ন। কিসের অধ্যায়? গুড, খানিকটা হয়েছে। জি গুড। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটো লাইন বলছি। وكذلك يستبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। নবী হযরত ঈসা আলাইহিস সালামের মা
আল্লাহর ফেরেশতারা হুজুর ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে মেহমান হয়েছিলেন। বুঝতে পারেন না এনারা মানুষ নয়, বুঝতে পারেন না। রাতের গভীরে ওনারা এসেছিলেন মেহমানদারির জন্যে। আম্মাজান সারা নিজের একটা সুন্দর বড় ভালোবাসার একটা পোষা গরু ছিল, যে হালকা বয়সে বড় সুন্দর দেখতে, বড় চমৎকার বাকারা। সেই গরুটাকে জবে করে দিলেন, ভুনা করার জন্য তৈরি হয়ে গেলেন। ভুনা করা শুরু হয়ে গেল। মেহমানগণেরা বললেন, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিল গো, আমরা দুনিয়ার কোনো মেহমান নই, আমরা আপনার বাড়ি খেতে আসি না, আমরা আল্লাহর দরবারের মেহমান, আমরা হলাম আল্লাহর ফেরেশতা গণেরা, আর আমি হলাম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন দুটো হাত তুলে দোয়া করছেন, আল্লাহ পাক আপনার যে বান্দির মধ্যে এত মেহমানদারির মায়া ভালোবাসা রয়েছে, আমি জানতাম না। আপনার এই বান্দি সারার জন্য দোয়া চাইছি, তার বড় আদরের পোষা জন্তুটা আমাদের জন্য জবে করে ভুনার ব্যবস্থা করছে। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া, এই বান্দির ঘরে আওলাদদের মধ্যে আল্লাহ আপনি আপনার দুনিয়ায় হাজার 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 নবী রসুল দিগকে দুনিয়ায় পাঠাবেন। তাই মা সারার খানদানে আল্লাহ তাআলা ৭০,০০০ নবী রসুলদের দুনিয়ায় পাঠিয়েছিলেন। যে ৭০,০০০ নবী রসুলদের শেষ যিনি, তিনি হলেন নবী হযরতে ঈসা রুহুল্লাহ। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? দোয়া করেন, টুকটুক করে নিয়ে যান। আর কিছুক্ষণ বলি নাকি? আপনার হাতে সময় আছে তো? আপনাদের হাতে সময় আছে তো? আমি এক্ষুনি ছেলে গোয়ালিয়া চলে আসবো অস্ট্রেনে, এক্ষুনি প্রায় এসে গেছি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের নেক দোয়া হযরত ইসমাইল জাবিহুল্লাহর খানদানে, আহা জোরে বলুন না সুবহানাল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মক্কার ছেলে, উনি মদিনার মেয়ে। হ্যাঁ, আব্দুল্লাহ হুজুর মক্কার ছেলে, মা আমেনা মদিনার মেয়ে। এতটুকুন বলে দিয়ে যায়। আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমার বলেছেন, আমাদের দুজনের শাদী সম্পন্ন হয়ে গেল, আমরা সংসার জীবনে পৌঁছে গেলাম। ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নেমাতের শুকরিয়া। ভালো করে শোনেন, আমার দিকে ফেরেন। মা আমেনা বলেছেন, আমি আমার স্বামী হযরত আব্দুল্লাহ হুজুরকে বাসর রাতে, যেদিন আমি সর্বপ্রথম ওনাকে দেখেছিলাম, ওনার কপাল মোবারকে পেশানি শরীফে নূরে মুহাম্মাদি শরীফকে মা আমেনা বলেছেন আমি চমকাতে দেখেছিলাম। যে নূরে মুহাম্মাদি চমকাতে দেখেছিলাম। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন, আল্লাহর কসম, আমার স্বামীকে দেখে আমি কেমন একটা হয়ে গেলাম। আমি থাকতে না পেরে আমার স্বামীর কপাল মোবারকে পেশানি শরীফে আমি আমেনা আল্লাহর নাম নিয়ে আমার স্বামীর কপাল মোবারকে পেশানি শরীফে আমি আমেনা বোসা দিয়েছিলাম, চুমা দিয়েছিলাম। আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন,
ওই তারিখে রাত্রে আমি ঘুমিয়ে গেলাম, আল্লাহ তরফ থেকে আমাকে খাবে খাবে জানানো হতে লাগে, মারহাবা মারহাবা ইয়া আমেনা, মারহাবা মারহাবা ইয়া উম্মি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া আমেনা, মারহাবা মারহাবা ইয়া উম্মি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশারত হো ইয়া আমেনা, খুশখবরি হো ইয়া আমেনা, বেশারত হো ইয়া আমেনা, জান্নাত হো ইয়া আমেনা, মুবারক হো ইয়া আমেনা, মারহাবা মারহাবা ইয়া আমেনা, মারহাবা মারহাবা ইয়া উম্মি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান ফরমাচ্ছেন, আমি খাবে খাবে দেখতে লাগলাম, আল্লাহর তরফ থেকে আমাকে বলা হতে লাগে, ও হযরতে আমেনা, তুমি যখন তোমার স্বামীর কপাল মুবারকে চুমা দিয়েছিলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ওই সময় নূরে মুহাম্মাদিকে নিয়ে আমার আল্লাহ তোমার ঠোঁট মুখের মাধ্যম দিয়ে তোমার রেহেমে পৌঁছে দিয়ে আমার আল্লাহ তোমাকে নবী মাতা বানিয়ে দিয়েছে। ঠিক আছে আল্লাহ। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া। মা আমেনা ফরমাচ্ছেন, আমি আমেনা গর্ভবতী হয়ে গেলাম, আমার নাপাকের খুন আল্লাহ বন্ধ করেন না। মায়েরা বাচ্চা পেটে আসলে পরে নাপাকের খুনটা বন্ধ হয়ে যায়, অথচ মা আমেনা ফরমাচ্ছেন, আমি আমেনা যথারীতি মাসে 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 আমি নাপাকি হই, আমার রজশিলা হয়, আমি ঋতুবতী হই, আমার নাপাকের খুন আল্লাহ বন্ধ করেন না। আমার নাপাকের খুন খাইয়ে আমার বেটাকে আল্লাহ বড় করেন না, বরং আল্লাহ রাজ্জাকুলে বাদ তিনি তেনার কুদরতে আমার বেটাকে খাইয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন, আমার বেটা যখন দুনিয়ায় আসলেন, ওই সময় আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বাচ্চা প্রসবের আগে আমি ঘুমিয়েছিলাম, আমি কিছুই জানি না, একটা খোয়াব দেখতে লাগলাম, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ পাকের হুকুম, খারাজা মিন্নি নূরুন, হাদিস পাকটা লিখে নেন, খারাজা মিন্নি নূরুন, আমার শরীর থেকে একটা নূরের টুকরা বার হয়ে গেল। সুবহানাল্লাহ। খারাজা বার হয়ে গেল, মিন্নি আমার থেকে নূরুন, একটা নূরের টুকরা বার হয়ে গেল। ওই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যোতিটা সুদূর সিরিয়া, যেথায় তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভিটা, সেই সিরিয়ার জমিন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কি মিলেছে? এই হ্যাঁ হো করেন না কেন আপনারা? মিলেছে? আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে দুনিয়া দেখালেন। যে একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সংক্ষেপ, হুজুর দুনিয়াতে তশরিফ রাখলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু কাবা শরীফ এখনো কেবলায় পরিণত হয় না, এখনো কেবলায় পরিণত হয় না। সেই দ্বিতীয় মসজিদ কেন কথাটা তুলেছিল? অনেক ছিল আগে পরে, অনেক কিছু হয়েছিল। শেষ লাইনটা বলছি,
এখনো কাবা শরীফ একসময় যদিও নাকি মাঝে মাঝে হয়েছিল সেসব কথা বাদ, এখনো পূর্ণাঙ্গ রূপে কাবা কেবলায় পরিণত হয় না। রসুল আমার বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে ফিরে নামাজ পড়েন, দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা শরীফের দিকে ফিরে। ঠিক আছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালা ইহুদি নাসারাদের কাছে অনেক কথা শুনলেন। নবী আমার বড্ড কষ্ট পেলেন। একটু বলে যাই, ইহুদি নাসারারা তারা বলতে লাগে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের তৌরাত মানেন না, ইনজিল মানেন না, মানেন লেকিন আমল করেন না। তিনি ইসলামের দাওয়াত দেন, আমাদের ঘরে খারাপ বলেন, অথচ আমাদের কাবা বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়েন। আল্লাহ নবীর মনটা কষ্ট হলো। আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আপনি তো আমার খুশি চেয়েছেন। আহা, বিসমিল্লাহির রহমানির রহিম। الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ কোরআন পাকে ফরমালেন, আল হাবিব আমার আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ পাক হুজুরের কথায় খুশি হয়ে গিয়ে হুজুর আল্লাহকে বলেন, আল্লাহ প্রথম তৈরিকৃত কাবা যদি আপনি কেবলা করে দিতেন আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। দুটো রিওয়ায়াত আছে, একটা জোহরের নামাজ আর একটা আসরের নামাজ। আসরের নামাজ ক রাকাত ভাই? ওই যে মাথা নিচু করে আছে ওনাকে জিজ্ঞেস করেন ক রাকাত বলে। এই আসরের নামাজ ক রাকাত যাচ্ছে দিকে? ক রাকাত? 4 রাকাত বলতে শুধু মাইনাস করে দিচ্ছে। 8 রাকাত রে বাবু, 8 রাকাত। যে 8 রাকাত সুন্নত আদায় করলে কি হয় জানেন? সুন্নত যে ছাড়ছেন, আসরের সুন্নত যে ছাড়ছেন, আপনি জানেন আদায় দিলে কি হয় জানেন? ফরজটা পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, আর সুন্নত পড়লে রাসূলুল্লাহ সুপারিশ পাওয়া যায়। যান কিতাব খুলে দেখুন গিয়ে, ফরজটা পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, লেকিন নবীর সুপারিশের হকদার হওয়া যায় না। সুন্নত পড়লে রাসূলের সুপারিশের হকদার হওয়া যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আর যদি নফল আদায় দিতে পারেন বেশি বেশি, আল্লাহর রেজামন্দি হাসিল করা যায়, আল্লাহর কাছাকাছি পৌঁছানো যায়, আল্লাহ ওয়ালা হওয়া যায়, আল্লাহ চাইলে আল্লাহর ওলিও হওয়া যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওটা ফরজেও হয় না, ওটা সুন্নতেও হয় না, ওটা ওয়াজিবে হয় না, ওটা হাসিল হয় একমাত্র নফলের মাধ্যমে। কথা বুঝছেন আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা? জোহর অথবা আসরের নামাজ, তবে আসরের দলিলটা আমি ইউনূস আমার কাছে বেশি মজবুতি লেগেছে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সুবহানাল্লাহ বলাটা জোরে হয়ে গেল না? একটু জোরে বলেন। এই পিছনে যারা আছে জোরে বলো। আরে পার্টিকুলার আসরের নামাজের আয়াত তেলাওয়াত করলাম আমি, পার্টিকুলার এই আয়াতটা শুধু আসরের নামাজের জন্য, অন্য কোন নামাজের জন্য নয়। আলেমদের ডাকেন, শুধু আসরের জন্যই আয়াতটা। জোহর মাগরিব এশা ফরজ কে লিয়ে নেই, সির্ফ আসর কে লিয়ে। আমার পেয়ারা ভাইরা, আমার নবী পাক, হাজী সাহেব কি আছেন এখানে একজন?
একজন হাজি সাহেব একটু হাত উঁচু করেন। কই হাজি সাহেব কই? মদিনা শরীফের জমিনে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম মসজিদে কেবলাতাইন। জি হাজি সাহেব, আহা দেখেছেন? আমার বলার আগে ওয়াজ শেষ, জোরে বললেন না সুবহানাল্লাহ। এই কি ওয়াজ করেছে বোঝেন না আপনারা? কি করেছে বলতো? আরে বাবু মেম্বার বলেছে, মেম্বার। কোন মেম্বার? এই দেখি স্টিয়ারিং ঘুরিয়ে গ্রামে যাচ্ছে, পাগলা নাকি? এই ওয়াজ করছি আমি, তোমরা স্টিয়ারিং ঘোরাচ্ছ কেন? যে গাড়ি চালায় সেই তো স্টিয়ারিং ঘোরাবে। আমি একে ওয়াজ করছি, আমি স্টিয়ারিং ঘোরাচ্ছি না, ওরা ঘুরিয়ে গ্রামের মেম্বার এলে যাচ্ছে। বুঝলেন নাকি? তো পাগলা নাকি? পাগলা কথা, যা ঘোরানো আমি ঘোরাবো। কি বলি? আরে মসজিদের মেম্বার, পাগলা কথা কেন? আমার পেয়ারা ভরাল্লাহ ওয়ালা গনেরা, ও নওজওয়ানেরা, মসজিদে কেবলাতাইন। কেবলাতাইন মানে দুটো কেবলা, দুটো কেবলা, দুই দিকে কেবলা। দুই দিকেই কেবলা আছে, আজও মেম্বার ঘরগুলো আছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, নবী আমার আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের নামাজে নিয়ত করেছেন। এক রাকাত পড়া হয়ে গেল, দ্বিতীয় রাকাত পড়া হয়ে গেল, তৃতীয় রাকাত শুরু করতে যাবেন। এমন সময় আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠালেন। ও ফেরেশতা জিবরাইল আমিন, আমার হাবিবকে যে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মনের তামান্নাকে কবুল করে নিয়ে এখন থেকে আপনার মক্কার কাবা শরীফকে আল্লাহ কেবলা করে দিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সব দিক আল্লাহ মওজুদ আছে, কিন্তু আল্লাহ তাআলা কাবাকে কেবলা বানিয়ে দিয়েছেন। মুসলমান মনে রাখুন, নবী আমার দুরাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে ফিরে প্রথম পড়লেন, 4 রাকাতের 2 রাকাত। ওই অবস্থা আল্লাহ নবী ঘুরে আমাদের কাবা শরীফের দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ পড়ে নবী আমার আল্লাহ তাআলার আসরের নামাজকে কমপ্লিট করেছিলেন। ওই মসজিদ জায়গায় পড়েছিলেন, সেই জায়গায় যে মসজিদ এখন আছে বর্তমান, ওই মসজিদটার নাম কেবলাতাইন। যেহেতু হুজুর একদিকে ফিরে নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে ফিরে পড়েছিলেন বলেই আমাদের কাবার দিকেও একটা কেবলা বানানো আছে। এই জন্যে মসজিদটার নাম মসজিদে কেবলাতাইন। আল্লাহুম্মা, আমি বুঝিনি কতদিন ওয়াজ করছি, একটা আন্দাজ বলেন তো। বছর দশক হবে? 15 হবে? কত বছর? 15 হবে না? 25, 30, ওদিকে আর আছেন বলেন যে 40 কে বললেন, আর বলবেন আর আছেন? ভুল বলছে? ও ভুল বলছে? হ্যাঁ ভুল বলেছে তো, ও এখনো বলতে হবে, ওকে এখনো বলতে হবে। জি ভাই, আমি যা বলছি ঠিক বলছি। আমি বশির হুজুর কেবলা সাহেবজাদা আব্দুল মাজেদ সাহেব রহমতুল্লাহ, আমি গুনাহগার একসঙ্গে বহু ওয়াজ করেছি। পিয়ারডাঙ্গা আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ, আমি গুনাহগার ইউনুস একসঙ্গে বহু জলসা করেছি। মনসুর সাহেব হুজুর আমজেদ সাহেবের আব্বা বেলপাড়া, আমি গুনাহগার ইউনুস একসঙ্গে বহু জলসা করেছি। হাসখালী মাওলানা তাওয়াক্কুল সাহেব রহমতুল্লাহ আলাইহি একসঙ্গে বহু জলসা করেছি। ভুল বলছে তো? জি ভাই, বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, ন হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা আমি জানতাম না, যে একটু ভুল বলছে তো। আল্লাহ দোয়া করেন, যা বলছি হ্যাঁ 40 নয়, আরো পার হতে হবে বাবা, আরো পার হতে হবে। ওই থাক, বেশি বলে লাভ নেই আমার। হ্যাঁ 80 বছরের দরকার। আমি ক্লাস 1-এ পড়ি, মেজ হুজুর কেবলার কোলে চড়ে গেছিলাম জলসায়। ক্লাস 1-এ পড়ি, মেজ হুজুর কেবলার কোলে চড়ে। ক্লাস 7-এ পড়ি, মেজ হুজুর কেবলার জলসার এজাজত দিলেন, যাও আজ থেকে জলসায় বসবে।
এই কথা বোঝেন? হ্যাঁ, মেজুদুরকে বলে যাও আজ থেকে জলসায় বসবে। মাওলানা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহ আমাদের কি বলে পশ্চিম বাংলা মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন। আমি গোনাগার একসঙ্গে আমার যারা চোখের সামনে ভাসছে, আমি ইউনুস আর তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহ নদিয়ার কৃষ্ণনগরে বসে ওয়াজ করছি একসঙ্গে, এখন চোখের সামনে ভাসছে আমার। যে বাবা, হ্যাঁ ওইটা ভাই গো, ওটা ভুল বললে হবে না। আমি হঠাৎ মৌলবী হইনি, আমি এই খানদানি আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন। ওই পর্যন্ত থাক, সব বললে হয় না। আমি যখন ঈদের খুতবা পড়িয়েছিলাম তখন আমি ক্লাস 3-তে পড়ি। ঈদের ময়দানে খুতবা পড়েছিলাম মাইকে, ক্লাস 3-তে পড়ি। জি, দোয়া করেন, আমি অহংকার করছি না, একটু বুঝি। যে আমার আপনাদের এরেন্ডা সুবি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ এরেন্ডা আনছি, দান পান দান খাই, বসে বসে খাই। কি আসছে না? একেবারে আসছে না? আর পান শেষ মাওলানা আব্দুল খালেক সাহেব আর সাইফুদ্দিন সাহেব, সাইফুদ্দিন সাহেব খালেক সাহেব হুজুরকে বলছে, আব্দুল খালেক করে দেখো ইউনুস আর সুবি সাহেব দুজনে কি করতে, দেখো দুজনে করে পান বিলি বিলি করছে। এই কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, যে আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা দোয়া করেন, যাই কিছুদিন হলো ভুল আমাকে ক্ষমা করবেন। আমার ভাইরা যে কথা বলছিলাম, রাসূলে পাক সরকারে দো আলমের খুশনুদি, রেজামন্দি, সন্তুষ্টি আল্লাহ পাক কবুল করে নিয়ে আসরের সময় মদিনাতুল মুনাওয়ারার মসজিদে কিবলাতাইনে আমাদের কাবাকে আল্লাহ কিবলা করে দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? নারায়ে দেখবে, নারায়ে দেখবে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, পিছে একটা কথা ফেলে এসেছি। আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কাবা বানিয়েছিলেন, কিন্তু কিছুটা কাবা তৈরির মশলা অতিরিক্ত হয়ে গিয়েছিল, বেশি হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনার কাবা তৈরির অতিরিক্ত মশলাগুলো আমি ইব্রাহিম কি করব? আল্লাহ বললেন, নবী আমার, আমি আল্লাহ ফয়সালা দেব, তুমি একত্রিত করো। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, নাজালা বিহির রূহুল আমিন। হযরত জিবরাইল আমিন আসলেন, আল্লাহ পাক বললেন, জিবরাইল, ওই পাথরগুলোর মধ্যে কিছু পাথরে তুমি আলিফ লাম লাম হে আল্লাহু নাম লিখে দাও, আর কিছু পাথরের গায়ে মিম হে মিম দাল মুহাম্মদ লিখে দাও। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আমিন এসে বললেন, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন এই পাথরগুলোকে নিয়ে আপনি বিসমিল্লাহ বলে চতুর্দিকে ছড়িয়ে দেন। ছড়ানোর দায়িত্বটা আপনার। আজকে আপনার পাথর ছড়ানো, পাথরের টুকরা তামাম পৃথিবীর কোণে 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 পৌঁছে যাবে। আল্লাহ নবী গো, তবে শোনেন, এই পাথরগুলোর মধ্যে যে পাথরের টুকরায় আলিফ লাম লাম হে আল্লাহু নাম লেখা আছে, এই আল্লাহু নাম লেখা টুকরো পাথরটা জমিনের যেখানে 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 পড়বে, সেখানে ইন্না সাতালা রাইবা ফিহে, কিয়ামতের আগে হলেও একদিন 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 আল্লাহু নাম লেখা পাথরের টুকরার জায়গায় আল মসজিদু বাইতুল্লাহ একটা একটা করে মসজিদ তৈরি হয়ে যাবে। আর যেখানে মিম হে মিম দাল মুহাম্মদ নাম লেখা পাথরের টুকরা পড়বে, সেখানে একদিন 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 আল মাদ্রাসাতু বাইতি, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা রাসূলের ঘর তৈরি হবেই হবে, হবেই হবে। যতদিন না মসজিদ মাদ্রাসা হবে, ইন্না সাআতা লা রাইবা ফিহি, আমার আল্লাহর দুনিয়া ধ্বংস হবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ?
দোয়া করেন আল্লাহ যে সেই কাবার ব্রাঞ্চ হচ্ছে এই মসজিদ। রাগ করেন না, মুরব্বী সাহেব অনেক কথা বলছিলেন, অনেক কিছু লাগবে। আমাদের আলী আসগার সাহেবের নানা আমাদের রঘুনাথপুরী সুবি সাহেব তদবির করতেন, বড্ড বেচার, একটু জল দেখে ঠিক কিনা। আমাদের সুবি সাহেব মাওলানা আব্দুল খালেক সাহেব হুজুরের বাড়ির পাশে আমাদের সুবি সাহেব, আমাদের পিয়ারডাঙ্গা আহমদুল্লাহ সাহেব হুজুরের শ্বশুর, হ্যাঁ জানেন আপনারা তো রঘুনাথপুরে, হ্যাঁ যে অনেক কিছু কথা শোনা, অনেক কিছু কথা পড়া, কিছু কথা দেখা, দু চারটে কথা আপনাদের কাছে বলে গেলাম। দোয়া টোয়া করবেন আর নয় মুক্তাসার করলাম। আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নূর নবী রাহমাতাল লিল আলামিনের শানে একটু সালামের নজরানা, ইয়া নবী সালামো